আজকে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে বৈষম্য ছাত্র বিরোধী ছাত্র শহীদদের স্মরণ করে আজকে রবীন্দ্র সরোবরে মোমবাতি জ্বালিয়ে তাদেরকে শ্রদ্ধা এবং সম্মাননা জানানো হবে স্লোগানের তালে তালে। আপনারাও সম্মাননা জানানোর জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন স্লোগানের তালে তালে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। আর আমি এখন আছি ধানমন্ডি 32 ঢাকা। এখন আমি যাব ধানমন্ডির জনপ্রিয় একটি জায়গায় রবীন্দ্র সরোবরে। আর এই রবীন্দ্র সরোবরে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যাকারীদের স্মরণ করে আজকে এখানে মোমবাতি জ্বালিয়ে তাদেরকে স্মরণ করে সম্মাননা জানানো হবে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন রাস্তার দুই সাইডে এমন সুন্দরভাবে টিআরপিকে দায়িত্ব পালন করছে আমাদের ছাত্র ভাইয়েরা। আমি গর্বিত, কারণ আমি একজন স্টুডেন্ট। যাই হোক, শুধু এই ঢাকা না, পুরো বাংলাদেশে এখন ছাত্ররাই আন্দোলন করে আমরা আরেকটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এটাই আমাদের কাছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা অবশেষে চলেই আসলাম রবীন্দ্র সরোবরে। আর এইখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে শুধু মোমবাতি জ্বালিয়ে শহীদ ছাত্রদেরকে স্মরণ করে সম্মাননা জানানোর জন্য। আর এই রবীন্দ্র সরোবরে শুধু আজকে না, এখানে সবসময় এরকম হাজার হাজার লোক থাকে, গান নাচ নৃত্য অনেক কিছুই চলে এখানে। কিন্তু আজকে শুধু শহীদ ছাত্রদেরকে স্মরণ করে মোমবাতি জ্বালানো হবে, এই জন্য এখানে হাজার হাজার স্টুডেন্ট এবং সাধারণ মানুষরা এখানে এসেছেন। যাই হোক, আপনাদেরকে তো সাইডে আমি বন করে ঘুরে সুন্দর একটা ভিউ দেখাচ্ছি। এখানে দেখতেই তো পাচ্ছেন হাজার হাজার মানুষ এইখানে দাঁড়ায় আছে। আর রবীন্দ্র সরোবরে শহীদ মিনারের পিছনে সুন্দর একটি ঝর্ণা, এই ঝর্ণার পানিটা হাজার হাজার ফিট উপরে উঠছে, দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু হাজার হাজার মানুষ শুধু ওয়েট করতেছে সন্ধ্যার জন্য। সন্ধ্যা হলেই মোমবাতি জ্বালিয়ে সবাই স্মরণ করবে সেই শহীদ ছাত্রদেরকে। যাই হোক, এখানে কিন্তু হাজার হাজার মানুষ ওয়েট করতেছে। আর এখানে এসে কিন্তু আমার অনেক ভালোই লাগছে। ধানমন্ডি রবীন্দ্র সরোবরে কিন্তু বিকাল হলেই কিন্তু হাজার হাজার মানুষ এইখানে ঘুরতে আসে। আর এইখানে সাইডে এত সুন্দর একটি জায়গা, আর সবসময় হাজার হাজার লোক থাকলে কিন্তু অনেক সুন্দরই লাগে। আর আমরা এখানে শ্রদ্ধা জানাতে আসছিলাম ভাই বিগার এবং ভাবি ভাইপোদেরকে নিয়ে সবাই একসাথেই শহীদ ছাত্রদেরকে মোমবাতি জ্বালিয়ে তাদেরকে স্মরণ করতে আসছিলাম। আর সবার মাথায় দেখছেন বাংলাদেশের পতাকা। আর আমরা বাংলাদেশ স্বাধীন বাঙালি, এই জন্য সবাই এক একটি করে পতাকা মাথায় দিয়ে আমরা সবাই আসছিলাম। কিন্তু আমরা আসছিলাম দুপুরের পরে, কিন্তু অনেক সময় ওয়েট করার পর সবাই মিলে বললো এখন বসুন্ধরা সিটিতে যাবে। এই জন্য আমরা সন্ধ্যা পর্যন্ত থাকতেও পারলাম না, আর মোমবাতিটি জ্বালিয়েও দেখাতে পারলাম না। তার জন্য আপনাদের কাছে দুঃখিত। আর এই রবীন্দ্র সরোবর একটি স্মরণীয় একটি জায়গার ভিউটা কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগছে, আর জায়গাটাও কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগছে। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।